ভুলই হয়েছে না সারের এলাকায় বাড়ি না আপনাকে লিখে দিবে তালা মারছিল কে বাড়ি দিয়ে ওটা তো আমার মামার থাকে বাড়ি দিয়ে আমার বাড়ি দিয়ে ওই তো এই উপরে সিটি তুলে ক্যামেরা দাও স্যার হ্যাঁ ক্যামেরা ভিডিও করো একটা ভিডিও করো এখানকার তার চাবি আছে এখানকার সমস্যা নেই ভিডিও দেখেন তো ইয়ে ভাই বাস টার্মিনাল থেকে একটু সামনে দেখেন একটা গলি ঢুকে ওই গোল আরো আছেন হাতে নেবেন স্যার আরো আছে খালি বোতল অফিসার সাইজের খালি বোতল আছে ভাই পিছন লাগো ভাই পিছন এই রুম দেখছেন এই রুমটা একটু ভালো করে দেখো তো ভিডিও করেন দেখি ভাই ভাই পিসের পাওয়া লাগে ভিডিও করেন ভাই ঠিক আছে এলে কি লালি গুড নাকি গন্ধ লালি চলো আসেন যেভাবে বন্ধ পাওয়া যাচ্ছে ঘরের ভিতরে কি বন্ধ পাওয়া যাচ্ছে চলেন তো তিনতলায় বন্ধ করেন চাবি নাই আপনাদের চাবি নাই আবার বলবেন যে আমার ঘর বাড়ছে এই নিয়ে গেলে সেই নিয়ে গেলে
আছে না ভাই এসি রুম দিয়ে যাবো ভাই রে শালা সেই লেভেলের পদ্মাশীল শনি 7 মাসে তোমরা পাইলো আজকে ধরো ভাই আমাকে ফোন দিন সাথে কি বানাবেন না কিছু খিলাবেন 7 মাসে কি বানাবে বাইরে 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 মাদক মুক্ত বাংলাদেশ পরে যাওয়া যেত না মাদক বিরোধী অভিযান এটা একটা কন্টিনিউ প্রসেস। আমরা সবসময় এটা কঠিন অবস্থায় আর কি আমরা অপারেশন চালাই। আর আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল যে এখানে ছিন্নমূল মানুষ বা যারা হচ্ছে নিম্নের মানুষ তাদেরকে পুঁজি করে একটা সিন্ডিকেট এখানে দিনের পর দিন মাদকমূলক কাম ও কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কার্যক্রম চালাচ্ছে। তা আমাদের কাছে তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে সদর থানার অফিসার ইনচার্জ সহ আমাদের র্যাব সহ আমরা যৌথ একটা অপারেশন এখানে আসছি। আমরা ইতিমধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করেছি, আপনারা দেখেছেন। তো এই ধরনের মাদক বিরোধী যে অভিযান এটা আমাদের চলমান থাকবে এবং আমাদের একটাই মেসেজ যে বাংলাদেশ মাদকমুক্ত হবে, বগুড়া মাদকমুক্ত হবে এবং এই কার্যক্রম করার জন্য আমাদের যতটুকু আইনের মধ্যে থেকে শক্ত হওয়া দরকার আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রাখবো। এখন পর্যন্ত আজকের অভিযান আমরা দেখি হেনস্থা হয়েছিল, সেই জায়গা থেকে বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনারা কতটুকু শক্তি নিয়ে অভিযান চালাচ্ছেন বা আরও চ্যালেঞ্জ মনে করছেন কিনা? আসলে আমাদের পুলিশ সদস্য আমরা যারা আছি আমরা খুবই ওয়েল কানেক্টেড এবং আমরা মোরালি খুবই হাই। আমি বিশ্বাস করি আমাদের আইনের মধ্যে থেকে রাষ্ট্রযন্ত্র হচ্ছে সর্বোচ্চ শক্তি। এখানে যেখানে কোনো মাদক বিরোধীকে ভয় পেয়ে আমাদের কার্যক্রম স্থমিত থাকবে এই ধরনের কোনো সুযোগ নেই। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আমরা এখন যথেষ্ট আমরা শক্তিশালী আমরা মনে করি, বিশ্বাস করি। তো ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। আমরা আসলে কোনো মাদক বিরোধীদের তাদের ধরেন কর্মকাণ্ডের এগেনস্টে আমরা ভীত হয়ে যে কর্মকাণ্ড স্থগিত রাখবো এই ধরনের কোনো বিষয় নেই। আমাদের ক্লিয়ার মেসেজ যে হয় এখানে আমরা থাকবো অথবা মাদক ব্যবসায়ী থাকবে। সো যেহেতু আমরা আইনের মধ্যে থেকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারবো, সেক্ষেত্রে মাদক ব্যবসায়ীরা এখানে থাকতে পারবে না, এটা আমাদের ক্লিয়ার মেসেজ। ধন্যবাদ আপনাকে। শহরের হাড্ডিপট্টিতে মাদক বিরোধী অভিযানে র্যাব, পুলিশ, ডিবি যৌথ অভিযানে কিন্তু সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের অভিযানটা আসলে কিভাবে ছিল, কেন ছিল এবং অ্যাচিভমেন্টটা কি আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে হাড্ডিপট্টিতে বিভিন্ন জন মাদক কারবারি করে উঠতি বয়সে ছেলেদেরকে নষ্ট করছে। এমন তথ্যের ভিত্তিতে আমাদের বগুড়া জেলার মান্যবর পুলিশ সুপারের নির্দেশে আমাদের সদর সার্কেলের নেতৃত্বে ডিবি, র্যাব এবং আমাদের থানার পুলিশের সমন্বয়ে মাদক বিরোধী অভিযান হয়। অভিযান আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। তাদেরকে যাচাই বাছাই করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালী হোক, আসলে রাষ্ট্র থেকে শক্তিশালী কেউ না। আমরা চ্যালেঞ্জ নিচ্ছি যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা কঠোর অভিযান অব্যাহত রাখবো। এটা মাননীয়
আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ যে মাদক ব্যবসায়ীদের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ দেশটা আমাদের সবাই, এই দেশকে ভালো করতে হলে মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দেশের মেধাশূন্য হয়ে যাবে যদি দেশের যুবশক্তি মাদক খায়। তো আপনারা যারা বগুড়া সচেতন মহল আছেন, তারা সামাজিক আন্দোলন গড়ে তুলবে মাদকের বিরুদ্ধে আমি বিশ্বাস করি। আর সাংবাদিক ভাইরা যারা আছে, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই যে আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে আমাদেরকে এই মাদক বিরোধী অভিযানে সহায়তা করবেন। ধন্যবাদ।